ভাই আমি স্বপ্নে দেখছি আমার আব্বা গলা কাটা লাশটা হয়ে দুইটা হাত আমার কাছে বাড়ায় দিছে। আইরে আমার বাবার দিকে আমি আর বরদাস্ত করতে পারি না। মানে হয় জানো আমরা চতুর্দিকে রাস্তা বন্ধ, আমার বাবা আমরা নিবার লাগে আইছি, এই দিক দিয়ে হারেছে যাইয়া দেখে কুনার মধ্যে কানতেছি, এবার চুলের মধ্যে টান দিয়া ধরছে। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কই বাইরে জীবনে আমার মা আঙ্গুল দিয়া মাথা কত আশ্রয় দিছে, এমন ভাবে তো কেউ মাথার চুলের মধ্যে ধরে না। কেডা রে মায়া নাই দয়া নাই, এবার টান দিয়া কেসরাইয়া বাইরে করছে। স্ত্রীটা যাইয়া পায়ের মধ্যে ধইরা গয় স্বামী গো আরে মাইরে না, এই ছোট বাচ্চা মদিনায় যাবে যাওয়ার রাস্তা দিয়ে দেন। কয় না না পুরস্কার হাতছাড়া করা যাবে না। দুইটার লাভ মাইরা ফালাইয়া ছোটটার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিতেছে। ওই মুহূর্তে বড় ভাইটা ডাক দিয়া কয় মালিক আমার বাবা চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত, আমার সামনে আমার ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবেন, আমি বড় ভাই কি জবাব দিব? যদি আমার মারতে চান, যদি আমরা দুই ভাইরে মারতে চান, আগে আমার গলায় ছুরি চালান, এরপর আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালান। এবার বড় ভাইয়ের গলার মধ্যে যখন ছুরিটা চালাইব, ছোট ভাইটা ডাক দিয়ে কয় আমার বাইরে মাইরেন না, আমার ভাই আমার যত মায়া করছে আমি কেমনে সহ্য করব রে। ও আব্বুরে ও ইকরামের আব্বা, বড় ভাইরা ছুরি চালাইলে ছোট ভাই মানে না। একটু আগে কিন্তু ভাই দিয়ে ওয়াজ শুরু করছি, তিনটা ভাই তিন ঘরে ঘুমা আমার আপত্তি নাই, একটা লন্ডন থাক আর একটা সিঙ্গাপুর থাক আমার কোনো আপত্তি নাই, কিন্তু মনের দূরত্ব যেন না হয়। আরে দেহ আলাদা হইতে পারে, মনটা যেন একসাথে থাকে। এই পৃথিবীতে ভাইয়ের মতন আপন কেউ হই না রে, কথা কোন ঠিক কিনা? অযথা ভাইয়ে ভাইয়ে ঝগড়া কইরো না। ঈদের দিন ছোট ভাই কুরবানি দেয় নাই, বড় ভাই কুরবানি দিছে। কেমনে ছোট ভাইটারে ফালায়া গোশত খাইবা, কেমনে ছোট ভাইটারে না জিগাই ঈদগার মধ্যে যাইবা? পায়ে দইরা বলি ভাই ভাই মিল্লা থাকেন, বইনের খবর মাঝে মাঝে নিয়েন। আজকেও তো আমি যখন রওনা দিছি 35 মিনিট আমার ছোট বোনের সাথে কথা বলছি। ও বন্ধুরে বইনের খবর নিবেন, ফুফুর খবর নিবেন, খালাম্মার খবর নিবেন। খালাম্মা মারা গেছে, খালা তো ভাইয়ের খবর নিবেন। আজকে আমাদের আত্মীয়তা গ্যাপ পড়ে গেছে, বই আমার ফুফুর খবর নেয় না, খালাম্মার খবর নেয় না, চাচার খবর নেয় না, এমনকি বাপের খবর নেয় না। কথা কোন ঠিক না বেঠি? বাপের খবর নেয় না। ইমাম মুসলিমের দুইটা পোলা কয় আমার বড় ভাই আমারে বাপের মাতৃ পিতৃ স্নেহ দিয়ে আমার বড় করতেছে, আমার বাইরে আমার সামনে মারলে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এবার বড় ভাইরে ফালাইয়া ছোট ভাইয়ের গলার মধ্যে আবার ছুরি চালাইয়া দেয়। দুইটা ভাইয়ের ডাক দিয়া আমরা বুঝছি বাপের যেহেতু মাইরা ফালাইছেন আমরাও মাইরা ফালাইবেন, একটু সময় দেন, আমরা 2 রাকাত নামাজ পড়বো। দেখছেনি আম গাছও আম ধরে, জাম গাছও জাম ধরে, বাপেও 2 রাকাত নামাজ পড়ছে। বোঝাইয়া গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। দুইটা ফুলাও পর আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার 2 রাকাত নামাজ পড়লো। এবার ছোট ভাইটারে ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, কই জানাজানি হইলে মানুষ এসে গেলে পুরস্কার হাতছাড়া হয়ে যাবে। ছোট ভাইটারে যখন মাটির মধ্যে ফালাইছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়ে কয় আমারে ফালাইলে আমার ভাই মানতো না, বাইরে ফালাইলে আমি মানতাম না। জবাই যদি করবা দুইটা ভাইরে একসাথে জবাই করে বিদায় করে দাও। এই পাষণ্ডের দয়া নাই মায়া নাই, দুইটারে মাটির মধ্যে ফালাইয়া দিল। দুইটা ভাই একসাথে কালিমা পড়লো। পারলাম না গো পারলাম না,
এই কথা বলার পর দুইটা বাইরে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে এক তালে ছুরি চালাইয়া নিয়া দুইটারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা নিয়ে রওনা দিছে। ওই কাফেলার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে আছে। এই মেয়েটারে একটু পরে পরে ইমাম হুসাইন মাথার মধ্যে পানি দিয়া দেয়, একটু পরে পরে পানি দিয়া দেয়, একটু পরে পরে পানি দেয়, একটু পরে পরে পানি দেয়। ইমাম মুসলিমের মেয়ে কয়, হুসাইন এত আদর তো কোনোদিন করেন নাই, আপনি আজকে আমারে এত আদর কেন করতেছেন? ওরা কি আমার আব্বারে মাইরা ফালাইছে নাকি? একটা কথা মনে রাখবেন, মেয়েরা মেয়ে হয়, বাপের কিছু হইলে মেয়েটা পাগল হয়ে যায়, ভাইয়ের কিছু হইলে বোনটা পাগল হয়ে যায়। দেখবেন ঘরের মধ্যে বাংতি টাকা আছে, বাংতি টাকা বাইরে দিয়া দেয়, মাঝে মাঝে খবর নিলে বুঝবেন কত আদর করে, বোনটা কত খুশি হয়, স্বামীর কাছে গর্ব করে, শ্বশুর বাড়ির কাছে গর্ব করে, আমার ভাই আমার খবর ল, মাঝে মাঝে অহংকার করে, আমার ভাই কিন্তু আছে, আমার ভাই কিন্তু এখনো মরছে না, এখন কিন্তু আছে, একটু গর্ব করে। ওয়াও যাই এত আদর কেন করতেছে? ইমাম হুসাইনের বেলায়েতের পাওয়ার আছে না? আরে মনে জাগটা মারছে, এত আদর কেন করতেছেন? আমার আব্বারে কেউ মাইরা ফেলাইছে নাকি? মাথার মধ্যে পানি দিতেছে। হ্যাঁ বন্ধু, এই বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মার। কথা কন বাজান, ঠিক না বেটি? আবার এই দিক দিয়া কি করছে জানেননি? ইমাম হুসাইন একদম কাছাকাছি চলে গেছে। ওই দিক দিয়া ইবনে জিয়াদের লোকেরা একটা লোকের পাঠাইছে, যার নাম হলো হুর। হুররে দেখছেন ইমাম মুসলিম যে এলাকাত গেছে, এই এলাকাত না নিয়া ইবনে জিয়াদ যে ঘোষণা করছে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করবা, তার রাস্তাটা ঘুরাইয়া ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে। আর ইবনে জিয়াদে বেদতুমিছে ফুরাত নদীটারে বেষ্টনী দিছে, পানি আগে বন্ধ করছে। এরপরে কিছু লোক পাঠাইছে, এদের জন্য যাইয়া মেরে ফেলে। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, ওরা দি সুন্দর করে চিঠি লেখছে, ওরা তো হিসাবে ফুলের মালা নিয়ে আসার কথা, ওরা দিকে তলোয়ার নিয়ে গোড়া দিয়া বাহাদুরের মতো আইতেছে। নবীর আউলাদের সামনে তো বাহাদুরি হয়ে আসা যায় না। ইমাম হুসাইন কয়, হ শহর বানু, আমার হাতে দাওটা দাও। দাওটা দিয়ে কি করলো? খেজুর গাছের ডাল কাটলো, কাইটা চতুর্পাশে 4টা খেজুর ডাল বসাইয়া তা বোর্ডারে বাইন্দা দিয়া ডাক দিয়া কয়, শহর মানুষ, এরা তোমার জন্য পরপুরুষ, তুমি পর্দা করো। মহিলার ভিতরে ঢুকানোর পরে ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা ওরা কেন আইতেছে? তুই বুঝো না, ইমাম মুসলিমরে তো তারাই দাওয়াত করে আইনা মারছে, ইমাম মুসলিমের 2 পোলার তারা মারছে। ওই তো নবীর আউলাদকে শেষ করার জন্য তারা আবার শেষ দ্বিতীয় ফাঁদ পাচ্ছে। একটা কাম করো, আমরা যদি মরতে হয় আমরা মরবো, দিনের জন্য মরবো, হকের জন্য লড়বো। এই কথা বলার পর ও বন্ধুরি, অনেকে মনে করে তিনি নাকি যুদ্ধ করার জন্য গেল, আসলে ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই। ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি নি দাওয়াত এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेज़बानी,
बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है जय कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। इमाम हुसैन बोलতেছে দাওয়াত করে টানছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে হায় রে ও ইকরামের বাবা ইমাম আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমি আসি আমি আপনার বড় পোলা চিন্তা কি কয় না তোমার দিতাম না কয় কেন কয় তোমার কণ্ঠনা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো বোঝা যায় তুমি সইলা গেলে কে আমার ডাক দিয়া নানার ডাকের জ্বালা নিবাইব জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না और बेतर लाई गाँव से ना बेतर लाई पानी दिले निबे ना जला जुराय ना जला जुराय ना रे जला জালা জোড়ায় না রে যে জালা মোর অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডারে হইব জ্বলে ডুব দিলে বল যে জালা মোর অন্তরে সেই জালা কি ঠান্ডার হইব জলে ডব দিলে কাছে নিয়া কুলে তুলিয়া কাছে লিবামনের বেদনায় আগে জানলে সে থাই মোরা আসতাম না হাইরে যুব নীরবে নীরবে ওয়াজগুলা কইরা দিয়া যায় সময় সবসময় পাই না অসভ্য নীরবে নীরবে ওয়াজগুলা কইরা দিয়া যায় বুকটা ফাইটা যায় ইমাম আলী আকবর ও বাবা আমি আপনার বড় পোলা বড় দায়িত্ব আমি যদি যুদ্ধে না যাই নবী কি খুশি হবে না বেজার হবে কয় বেজার হবে তাইলে আপনি কি চান নাকি নবীরে বেজার করি না রে ফুত ঠিক আছে তোলো আল্লাহ বড় ফুলা তলোয়ারটা লইয়া রওনা দিছে বাবা ডাক দেখি ফুতরে কথা দিয়া যা আবার আমারে আমার নানার মতন সুর দিয়া আমারে বাপ কইয়া ডাক দিবিনি কই ঠিক আছে আমি ডাক দিব কইয়া যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে চলে গেল যাওয়ার পরে দেখছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে মারার জন্য তারা পাগল হয়ে গেছে বন্ধু সাঙ্গরের বাবা ইকরামের বাবা জবানটা খুলে কন ইমাম আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর
ডাইনে আসলে কেউ পারে না, বামে আসলে কেউ পারে না, সামনে আসলে কেউ পারে না, পিছন দিক দিয়ে আসলে কেউ পারে না। শেষ পর্যন্ত সবাই মিল্লা চতুর্দিক দিয়ে বের দিয়া একটা বিয়াদব ফাঁকে দিয়া কণ্ঠটার ভিতরে তীর ঢুকাইয়া দিছে। দেখছেন নি ওই মুনাফিক মুসলমানরা কত ভয়ঙ্কর। কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, এরা তো কণ্ঠে মারে নাই, নবীর সিনা মোবারকের বরাবর যেন মারছে। কথা গণা ঠিক না বেটি? এই কণ্ঠটার ভিতরে যখন ছুরিটা ঢুকাইয়া দিল, চতুর্দিক দিয়ে ঘুরে একটা বাড়ি দিয়া মনে মনে কয় আমার আব্বার নামে কই আইছি, আমি আবার আইসা বাপের ডাক দিমু, জন্মের মতো যাইয়া আমার বাবার একটু ডাক দিয়ে আসি। যুদ্ধের ময়দান দেখি ইমাম আলী আকবর সোজা বাড়িতে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে কয় বাবা, বাবা ডাক দিয়ে কয় আলী আকবর তুমি না এত সুন্দর করে আমার ডাক দিতা, এখন দি ডাকটা অর্ধেক বাতাসের সঙ্গে বের হইয়া গেছে, কারণ কি? ইমাম আলী আকবর বলেন ও আমার আব্বা, ওরা আমার কণ্ঠটারে ছিদ্র করে দিছে যেন আমি আগের মতো ডাকতে না পারি, আমার জিহ্বাটারে তারা আমার কণ্ঠটারে ভাঙিয়া দিছে। ও বাবা আমি কইছি আপনারা আবার বাবা কইয়া ডাক দিব, আমার বিদায় দেন, কারবালার শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছি। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝেন না এই বাপার বড় ফুটটারে কণ্ঠটা ছিড়ালাইছে, ওই সময় কলিজাটা কেমন লাগে। হ্যাঁ আব্বুরে, ছেলেটা ডাক দিয়ে কয় বাবা আমি যুদ্ধের ময়দানে যামু, জীবনে কোনোদিন আপনার সঙ্গে কিছু চাই নাই, আজকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা কিছু চাইতে চাই, আপনি আমারে দিবেননি? ইমাম হুসাইনকে ফুতরে আমার কাছে তুমি কি চাইবা, তোমারে আমি কি দিব? এই কথা বলার পরে ইমাম আলী আকবর ডাক দিয়ে কয় ও বাবা, যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে, আমার নবী কয় পানির বাধা দিও না, জায়গার বাধা দিও না। আরে কাল লাগিয়া তোরা পানি বন্ধ করলি, যেই নবী না হইলে পানি হইতো না, ওই নবীর নানার জন্য তোরা পানি বন্ধ করলি। সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর কে বাবা, ও বাবা আমার জন্য শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, ও বাবা আমার একটু পানি দেন না, আমার কলজাটা শুকাইয়া গেছে, গলাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন কয় আমি কেমন বাপ, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলতেছে, অথচ আমি পানি খাওয়াইতে পারতেছি না। মস্কের মধ্যে পানি ছিল, কিন্তু মস্কের পানি আমি খাওয়া আমার পানীয় ঘরের মধ্যে নাই, এখন আমি জাদু মুনিরে কেমনে পানি পান করবো, কেমনে আমি পানি পান করাবো রে, ও কেমনে পানি পান করাবো বন্ধুরে আমার। ইমাম হুসাইন বলেন ও বাবারে, লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও, কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে, এবার মাটির মধ্যে শুইয়া যাও। মাটির মধ্যে শুইয়া গেল, কই তোমার আমি পানি দিতেছি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তোমার আমি পানি দিতেছি, ওই মুহূর্তে ইমাম আলী আকবর মনে করছে মস্কের পানি দিব, নাইলে কুয়ার পানি দিব, নাইলে ফুরাতের পানি দিব, এমন আশার একটা বাদন লইয়া মুখটারে যখন হা করছে বাপে পানি দিব, ও ফুত মুখটা খুলো, আমি পুত্রে তোরে পানি দিতেছি। এই কথা বলার পরে ইমাম আলী আকবর বলেন আমার বাবা আমার মুখটা খুলছে, আমি মনে করছি আমার আব্বা আমার ঠান্ডা পানি মুখের মধ্যে দিব রে। পৃথিবীর মানুষ, আমি যখন মুখটা গুলছি আমার বাবা আমারে মুখের ভিতরে ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই, আমার আব্বা আমারে কইছে পানি দিব কইয়া চোখটা বন্ধ করাইয়া আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই ফুতরে নে জিহ্বা থেকে টাইনা যা, ফাঁস লইয়া যা। ইমাম আলী আকবর কে আব্বা
আমার জিহ্বার চাইতে দি আপনার জিহ্বা আরো শুকনা, বুঝছি আপনার আব্বা নাই দিককে বুঝি চাইতে পারছেন না, আমার বাপ আছে দিককে না আমি চাইছি। বাবা গো বাবা আর পানি লাগবো না। ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো, ভাই রে কারবালায় নিল তোমায় কে, হাতিয়া গুণ লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরতে নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে, ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল ইয়াজিদ দুশমনে, ও গো আহ আহা কারবালায় নিল তোমায় কে বলো, ও গো ভাই নিল তোমায় কে, গাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, এ গাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, আশার বাসা ভাঙ্গা দিল, আশার ইয়াজিদ দুশমনে রে, কারবালায় নিল তোমায় কে বলো, ও গুণের ভাই নিল তোমায় কে, হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রলে, ওরে আকবর আসগর তীর খাইল পানির কারণে, কোন কেমন লাগে, আরে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রলে, ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণে, ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নাল ইয়াজিদ দুশমনে রে, হো 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 হুসেন কে আয়ো গুণের ভাই, কারবালায় নিল তোমায় কে, আই কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরত নদী ঘেরাও করলো ইয়াজিদ বেঈমানে, ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে, ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল রিল ইয়াজিদ দুশমনে রে, গুণের নিল তোমায় কে বলো, ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে, জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না, নাই রে নাই, ইমাম আলী আকবর দুনিয়াতে নাই, বাপের সামনে সন্তানের লাশ, এরপর বাবা বিচলিত না, শহর বানু ডাক দিয়ে গে স্বামী গো, বড় পোলা গেছে গা, আরেক পোলা জেলের ভিতরে, আর 6 মাসের বাচ্চাটা চোখ খুলতে পারে না, দুধ পায় না, পানি নাই, যদি পারেন জাদুমণিটার একটু পানি পান করাইয়া নিয়ে আসেন, ছোট বাচ্চাটারে ফুরাতের নদীর প্রান্তরে যাইও, ইমাম হুসাইন গো ফুরাতের বাহিনী দেশ না আমার একটু পানি দে, দেখছিনি কথাটা কি তা কইতাম, আর যে হুসাইনের নানা সৃষ্টি না হইলে পানি হইতো না, তিনি সন্তান নিয়ে কই একটু পানি দিবিনি,
এই যুবকের দল দেখছেন না, গত কয়েকদিন আগে মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন তারা মোবাইল হত্যা করার আগে গাড়ির ভিতরে ইমাম রইসুদ্দিন একটু পানি চাইছিল, একটা পুলিশ তারে মুখের মধ্যে পানি দিয়াও আবার নিয়ে আইছে। কারবালার ইজিদের ঘটনার হার মানাইছে, কথা কন ঠিক কিনা? আমি বাচ্চা থাকলে এটার বিচার হইব ইনশাল্লাহ, এটার বিচার ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ এটার বিচার একদিন হবে, কথা কোন ঠিক কিনা বলেন? এটা কইরা যেন আমার মরণ হয়, শহীদ ফারুকের বিচারও যেন হয়, কথা কোন ঠিক না বেটি? বন্ধুগণ কি বাসাই বলবো, এবার ছোট বাচ্চারা এমনি লইয়া গেছে। নেওয়ার পর ইমাম হুসাইনকে আমার পোলা পানির অভাবে ঠোঁট লড়াইতে পারে না, আমার পোলা পেটের খিদার কারণে চোখ খুলতে পারে না, গাঁটটা তুলতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছে। বন্ধুরে আমার ওই গ্রামের বাবা ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটার সামনে দেস না রে আমার জাদু মনির একটু পানি দেস না। এবার ওরা ইমাম হুসাইনকে পানি দেয় নাই, না দিয়ে এমন একটা তীর মারছে ইমাম আলী মোকামের সামনে, সন্তানের ঘাড় দিয়া ঢুকছে, আবার কিতাবে লেগে পিঠ দিয়া ঢুকছে, কলিজা পর্যন্ত তীরটা ঢুকে গেছে, গলা পর্যন্ত তীরটা ঢুকে গেছে। ইমাম হুসাইন বলেন, আমার জাদু মনিরে আমি নিয়ে গেছিলাম ফুরাতের প্রান্তরে, যাওয়ার সময় চোখ খুলতে পারে না, যেই মাত্র তীরটা লাগছে আমার পোলা ঘাটটারে সোজা করে দাঁড়াইয়া ডাগর ডাগর চোখ আমার দিকে বাড়াইয়া কয়, বাবা আর পানি লাগবে না গো, আমি আল্লাহর শাহাদতের পানি পান করে ফেলাইছি। সন্তানটারে বাড়ির মধ্যে নিয়ে গেছি, আর শহর বানু ডাক দিয়ে স্বামী গো দেখছেন নি, মনে হয় পানি পান করে ঘুমাইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু এমন ঘুমাইছে আর কোনোদিন তোমার মা কইয়া ডাক দিব না, এমন ঘুমাইছে কোনোদিন তোমার কাছে আর আমার কাছে পানি চাইব না। শহর বানু দুইটা হাত আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ নবীর বংশ কি তুমি রাখবা না গো, খবরদার কানলে নবী বেজার হয়ে যাবে। আমার কাপড়টা দাও, আস্তিনটা দাও, আমি যাবো কারবালার ময়দানে। জয়নব বোন আমার, আমি যদি দুনিয়ার দিকে চলে যাই, মদিনায় দৌড়াইয়া যাইবা, নানা জানের কাছে আমার সালামটা পৌঁছাইবা। আমি যদি দুনিয়ার দিকে বিদায় হয়ে যায়, খবরদার আমার জয়নাল রে কান্দাইস না, আমার সকিনারে দেখে রাখো। এই কথা বইলা গায়ের মধ্যে জামা লাগাইয়া সোজা তিনি কারবালার ময়দানে যখন চলে গেলেন, শত 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 হাজার হাজার দুশ্মন চতুর্দিকে লেগে গেল, আর এই দিকটা ঘোড়াটারে তীর দিয়ে লন্ড বন্ড করে ফেলাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে মাটির মধ্যে পড়ে গেছে। ও বন্ধুরে, এই ঘোড়াটা লেংরাইয়া বাড়ির মধ্যে গেছে, ইমাম হুসাইন মাঠের মধ্যে পইরা রইছে। এবার সকিনা ডাক দিয়া কই, ফুফু আম্মা, আমার বাপরে ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আমার বাপ দিয়ে আইছে, কিন্তু আমার আব্বার গোড়া দিয়ে আইছে, আমার আব্বা কোথায়? বোন বাইকে না দেইকা পাগলের মতো একটা দৌড় মারছে, সোজা গেছে কারবালায়, আর ওই দিক দিয়া একটা বিয়াদব হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে। বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, দুশ্মনরা তোরা আমারে মারবি, কোনো অসুবিধা নাই, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না, কেন জানোস নি? এই বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছি, আমার কণ্ঠের মধ্যে ছুরি দিস না, এই কণ্ঠটার উপরে আমার নানা জান আমারে হাজার বার চুমা দিয়েছি। ও যুবকের দল শূন্য যান, এবার বিয়াদ্দবরা মুখের কাছে পানি আইন না, কয় নাও পানি পান করবানি, কয় না না আমাদের জন্যে হাউজে কাউসারে পানি অপেক্ষা করতেছে। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে।
যে মাথা ঝুকাতো সে মাতা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি সুবহানাল্লাহ করে রে আল্লাহর পথে জীবন দেয় তারা কি মরানা জিন্দা আর জোরে কোন মরানা জিন্দা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না ওরা হলো জিন্দা জান্নাত থেকে তারা আল্লাহ রিজিক পাইতে সুবহানাল্লাহ কোন কি লেগা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে গাট্টারে বালুর নিচে নিয়ে কানের লতি পর্যন্ত বালুর নিচে লুকায়া দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন রকম ঠেল্লা মিল্লা ওইটা কয় আমার চেহারাটারে বালুর নিচে দিস না রে আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও আবার বিয়াদবরা গলার মধ্যে ছুরি চালাইছে আর ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বেশি উঠছে আপনারা মনে করবেন এটা কি ইমাম আলী আকবরের চেহারা আমি বলবো না আমি কি এটা কার চেহারা এটা হলো জয়নাল আবদিনের চেহারা উনি যখন তলোয়ার নিচে ছিল তখন তো একজন মাত্র বাচ্চা রয়েছে সব শেষ হয়ে গেছে এই জন্য কবির ভাষায় এইভাবে ফুটে উঠেছে কি জানেননি কবির ভাষায় ফুটে উঠেছে ইমাম হুসাইনকে যখন মাটির মধ্যে শোয়া দিছে আর ওই মুহূর্তে চোখের মধ্যে একটা চেহারা আর যেন গুনগুনায় তিনি বলতেছে কারবালার জমিনে সবাই আমার সাথে বলতে রাজি আছেন রে বাজান সবাই আমার সাথে বিনায়া জোরে সুরে বলবেন মহব্বতে বলবেন ইমাম হুসাইন যেন আমরার প্রতি বিদায় বলে রাজি হইয়া যায় সবাই মহব্বতে কন ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে হুসেন তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না মহরমের কে কি ঘটিল রব্বানা হাইরে রব্বানা খুলি জামুর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে শহীদ কারবালা জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা মহরমের আই হাইরে কি গটিল রব্বানা কুলি জামুর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা এই যাও রে দুলদুল কোরে খবর আমার মাইজেনে মোর কান্দে না হাইরে মাইজেনে মোর কান্দে না তোমার হুসেন যাই গরনে কারবালাতে পানি নাই
নাই সবাই মহরমের কে কি ঘটিল রব্বানা হায়রে রব্বানা কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা কইলা কন্যা ইয়া হুসাইন এই আওয়াজে মানি না জোরে জোরে কোন মহব্বতে কোন ইয়া হুসাইন গলায় যখন ছুরি চালাইছে ঘটনাটা ঘটছে কইতাম না দুইটা বাঘ হইয়া গেছে যিনি গলার মধ্যে ছুরিটা চালাইছে তিনি বড় বিপদে পড়ছে কয় কি কয় আমি যখন গলা কাটলাম মানুষ মারা যায় গলাও কথা কয় না দেহ কথা কয় না আমি যখন হুসাইনের দেহ দিকে কল্লা আলাদা করলাম ওই মুহূর্তে আমি দেখলাম কেল্লাও কথা কয় দেহ মুবারকও কথা কয় কল্লা মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ দেহ মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা ওই দিক দিয়ে উম্মে সালমা স্বপ্ন দেখে আমার নবী তার ঘুমের ঘরে গিয়ে স্বপ্নে হাজির হইয়া গেছে আমার নবী যাইয়া কয় উম্মে সালমা তোমার কাছে আমি দুনিয়া থেকে বিদায়ের সময় একটা বোতল দিয়া গেছিলাম মনে আসেনি কয় হ্যাঁ মনে আছে আমি বলছিলাম যেই দিন বোতলের ভিতরে মাটিগুলো লাল হইয়া যাবে সেই দিন মনে করবো আমার হুসাইন দুনিয়াতে নাই একটু দেখো না বোতলের মাটির অবস্থা কি এবার ইমাম ওই হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি বোতলের মাটির খবর নেব পরে আগে বলেন না আপনার দাড়ি মোবারক কেন মাটি দেখা যায় আপনার মাথার চুল মোবারক কেন মাটি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দাড়ি মোবারকে শরীর মোবারকে কেন মাটি আমার নবী বলে উম্মে সালমা তোমারে বলছি তুমি এই বোতলটা দেখো এই বোতলের ভিতরে মাটিটা কি আছে দেখো মাটিটার পরিবর্তন দেখো ও নবী গো পরিবর্তন দেখবো পরে আগে বলেন না চোখের মধ্যে দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় এবার আমার নবী ডাক দিয়া বলেন ও উম্মে সালমা ও উম্মে সালমা গো ও উম্মে সালমা আমি মদিনাতুল মুনাওয়ারা আর আমার নাতি কারবালা যখন মাটির মধ্যে আমার নাতিরে শুয়াইয়া দিছে আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে তলোয়ার নিচে তাইকা নানা গো কইয়া যখন ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি সোজা কারবালা যাইয়া আমার নাতিরে এমন ভাবে জড়াইয়া ধরছি আমার দাড়ি মোবারকে শরীর মোবারকে চুল মোবারকে যে এই মাটিগুলা দেখতেছো এই মাটিগুলা হলো কারবালার মাটি উম্মে সালমা কয় আমার ঘুম ভাঙে গেছে গো আমি ঘুম থেকে উঠটা দেখি আসমান কাঁদতেছে ধুরা ধুরা বৃষ্টি পড়তেছে আর দেখতেছি পাথরের নিচে পানি পাথর উল্টাইলে দেখি রক্ত পাথরের নিচের মাটি পর্যন্ত কাঁদতেছি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমা সবাই কই দিব আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমা আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া
70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্র, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতে, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, সে মাতা কেমন করে এজিদের দল তুলে নিল তলোয়ারের আগায়। হে হুসাইন নবী, একটু হাত তুলে না, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ, একটু হাত লাগান এইভাবে। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ তোমায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা প্রবীণ সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম। তিনি দেখতেছেন দামেস্কের বাজারে ইমাম হুসাইনের কল্লা মুবারকটা বললাম এর মাথায় নিয়ে রওনা দিছে। যায়েদ ইবনে আরকাম বলেন, দেখলাম সবার মুখগুলা বন্ধ, হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কাহারও চেহারা লড়ে না, কাহারও ঠোঁট লড়ে না। আমি তাকায় আমি কানে শুনতেছি সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যায়। হঠাৎ করে দেখলাম যারা বহন করতেছে তাদের ঠোঁটও লড়ে না, যারা সাথে আছে দর্শক তাদের ঠোঁটও লড়ে না। আমি তাকায় দেখলাম ইমাম হুসাইনের কল্লা যদিও কাটা, আমি দেখতেছি ঠোঁটটা লড়াইয়া লড়াইয়া সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করতেছি। মরানা জিন্দা, আর জোরে কোনা মরানা জিন্দা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের দরকার আছে না না? বন্ধু কি বাসায় বলবো, ইমামে আলী মুকামের কল্লা মোবারকটা নিয়ে রওনা হয়ে গেছে রে। কেমনি তুনা কলার মধ্যে তীরটা ঢুকাইলি, রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা के সামনে আতার জু। তোমরা কেমন করে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? সম্ভব না, সম্ভব আর বলে সম্ভব। খবরদার, কারবালার ঘটনা সাধারণ না, এটা শুধু ঘটনা না, এটা চেতনা। গায়ের ভিতরে 72টা তরোয়ারের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন 2 রাকাত। কয় রাকাত? তাহলে বুঝেন মাঠটা কেমন। ইমাম মুসলিমে পড়লো 2 রাকাত, মুসলিমের 2 পোলাও পড়লো 2 রাকাত, ইমাম হুসাইনও পড়লো 2 রাকাত। এই তিনও গ্রুপ মুনাফিক দ্বারা আক্রান্ত, এই জন্য মুনাফিকের পিছনে একতাদা করা যায় না। তিনি আলাদা নামাজ পড়ে বুঝাই গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। এই ধারা কিয়ামত পর্যন্ত থাকবে।